আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। এখানে হচ্ছে আজ আমার খুবই প্রিয় এবং পছন্দের একটা জিনিস নিয়ে এসেছেন আব্বু। তো দেখতেই পারছেন আমি লতা বেছে নিচ্ছি। তো লতাগুলো নিয়ে আমি বসে পড়লাম আর ওগুলো অনেক সুন্দর ছিল, ফ্রেশ। তো ওগুলো হচ্ছে কিনে আনা হয়েছে লতি। আর লতি আমার এত বেশি পছন্দ আমি বলে বোঝাতে পারবো না। তো আমি হচ্ছে লতিগুলোকে দেখতেই পারছেন বানিয়ে নিচ্ছি। আমি বটি নিয়ে এখানে বসে পড়লাম আর একদম ফ্রেশ ছিল। তো এগুলো বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। তো আমার এগুলো যেমন খেতে ভালো লাগে তেমনি আমার বানাতেও ভালো লাগে। আশা করি আমার আজকের পুরো ব্লগ সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। ভালো লাগলে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমরা যেভাবে সিলেট অঞ্চলে যেভাবে লতি শুটকি রান্না করি এইভাবে আমি দেখাচ্ছি। তো অন্য অন্য ডিস্ট্রিক্টে কীভাবে খাওয়া হয় সেটা কিন্তু আমি জানি না। আর এই তো এখন আমি লতি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে ঢেলে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়েছি যতটুকু জাল খাওয়া যায় ততটুকুই দেওয়া যেতে পারে। তো দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ। এখন আমি অল্প একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পুঁটি মাছের শুটকি। এখন হচ্ছে এদিকে চেপা শুটকি আমার বোন পাটার মধ্যে শিলপাটায় বেটে দিয়েছে। আর বেটে দেওয়া হয়ে গেলে দেখা যায় এই শুটকির মধ্যে অনেক কাঁটা থাকে, তো কাঁটা লাগার কোনো চান্স থাকে না। তো চলে আসলাম চুলাতে আর এই তো আগুন জ্বালিয়ে নিয়েছে আমার ছোট বোন। এখন আমি কড়াইটাকে বসিয়ে রাখবো এক সাইডে, আর অন্য সাইডে হচ্ছে আর একটা তরকারি রান্না করব, মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউটা হচ্ছে কেটে কুটে আমার বোন রেডি করে দিয়েছে। আমি জাস্ট এখন বাগার দিয়ে দেব। তো এদিকে লতিটা আমি বসিয়ে রাখছি আর এখানে হচ্ছে আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমাদের সিলেট অঞ্চলে শুটকি লতি রান্না করা হয়। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এদিকে হচ্ছে হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি। তো পেঁয়াজ রসুন আমি দিয়েছি, আমি ঠিকই ক্যামেরাটা এখানে ধরে রেখেছি। তারপর যখন আমি বাগার দিয়েছিলাম তখন জানি না কীভাবে, আমার মনে নেই ক্যামেরাটা অন করতে, স্কিপ হয়ে গিয়েছিল। তো এদিকে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো অল্প করে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। আর মরিচের গুঁড়ো হচ্ছে আমি একটু কম দিয়েছি, কারণ এই সবজির মধ্যে মরিচের গুঁড়ো দিলে কেমন জানি হয়ে যায় সবজিটা, কালারটা কীরকম জানি হয়ে যায়। তো সেজন্য মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিতে হবে, আমি কমিয়ে দিয়েছি। আর এদিকে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছি, কারণ অল্প একটু পানি দিয়েছি, তলানিতে লেগে যেতে পারে। এখানে মশলা কষানো হয়ে গেলে আমি লাউ দিয়ে দিয়েছি, দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য সবজিটাকে। তো কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু পানি অল্প করে দিয়েছিলাম আর একটু হাই হিটে রান্না করছি।
আর এদিকে হচ্ছে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দেওয়ার জন্য মাছ ফ্রাই করে নেব। তো আমার বোন হচ্ছে মাছ এখানে হলুদ লবণ দিয়ে মেখে এখন দিয়ে দিচ্ছে এই তেলের মধ্যে। নিচের পাশটা একটু ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছে। আর মানে ক্রিস্পি করে এই মাছগুলো ভেজে নেব না, একটু হালকা করে একটু ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এখন এই তো লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে এই ফ্রাই করা মাছগুলো। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি। আলতো হাতে আমি এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন আমি আপাতত কিছুক্ষণ রেখে রাখবো। তো তরকারিটা হয়ে গেছে, লাউ রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে, আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি এখানে মানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার আরও একটা পছন্দের জিনিস, এই তো মলা মাছের মাথা। আর আমাদের ঘরে দেখা যায় মলা মাছ আনা হলে মলা মাছের মাথাটা কেটে আমি আলাদা করে নিই। তো অনেক সময় এই মাছের মাথা আমি ক্রিস্পি করে ভেজে খাই, মানে সবারই খুবই পছন্দ, কারণ এই মাছের মধ্যে একটু কাঁটা কম থাকে। আর মাছের মাথাটা হচ্ছে আলাদা করে নেওয়া হয়েছিল। এখন মাছের মাথাটাকে ভেজে নিচ্ছে আমার বোন, আর ক্রিস্পি করে ভেজে নেবে। তো জোহরের আজান হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বাতে বলক চলে এসেছে। এখন বাতের মারটা একটু ফেলে দিবে আমার বোন, তো মানে পুরোপুরি বাতটা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আব্বু নামাজ শেষে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই তো টেবিলে নিয়ে আসলাম হাঁড়ি পাতিল। আর এখানে হচ্ছে মলা মাছের মাথা, তো অনেক ক্রিস্পি করে ভাজা হয়েছে। আমি হচ্ছে এখানে ভাত নিয়ে নিচ্ছি আর মাছের মাথা এখন আমি খাবো। তো খুবই খিদে পেয়েছিল। এখন হচ্ছে আমি একটু লতি দিয়ে ভাত খাবো, আর সঙ্গে আমি কাঁচামরিচ নিয়েছি। তো পছন্দের খাবার হচ্ছে লতি। এখন লতিটা খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আজকের লতি। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক দিতে ভুলো না। আর কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিদায় নিয়ে নিচ্ছি।
আল্লাহ হাফেজ।